হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো গতকালকে আমি চলে গিয়েছিলাম আড়ংয়ে। আমার নিজের এবং বাসার জন্য বেশ কিছু শপিং করার ছিল। অ্যাজ ইউ অল নো যে আড়ংয়ে কিন্তু ভিতরে ভিডিও করার একটা রেস্ট্রিকশন আছে, তাই আমি ভিতরে কোনো ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তবে আমি যা যা কিনেছি সেগুলোর ইন ডিটেইল এবং প্রাইস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আজকের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর, তাই না? দেখতেই খুব ভালো লাগছে। তো এবার দেখাচ্ছি কী কী কিনেছি। তো প্রথমে নিয়েছি আমি এই কক শেপের ক্লে দিয়ে বানানো একটা হ্যাঙ্গিং টাব, সেটার মধ্যে আসলে খুব ভালো লাগছিল। যদি এখানে প্ল্যান্ট দিয়ে সাজানো যায় দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। আর এটার দামটাও খুব রিজনেবল ছিল, 195 টাকা প্লাস ভ্যাট এরকম ছিল। তবে জিনিসটা দামের তুলনায় আমি বলবো যে ওর্থ ইট, খুব সুন্দর। আরেকটা নিয়েছি ক্লের মধ্যে মোম, এই স্টার শেপটা আমার কাছে খুব ভালো লেগেছে। এটার প্রাইসটাও রিজনেবল ছিল, 61 সামথিং ছিল। তো এটা নেওয়ার পরে আমি বেসিক্যালি গিয়েছিলাম কিন্তু সেখানে হেয়ার প্যাক কেনার জন্য। তো আমি এবার একটু বেশি করে কিনেছি যেন স্টকে থাকে, কারণ এই একটা ছোটোখাটো জিনিসের জন্য যাওয়া একটা হ্যাসেল। এরপরে আমি অর্নামেন্টস সেকশনে গিয়েছি। সেখানে গিয়ে আমার প্রথমে এই ইয়াররিংটা আর ফিঙ্গারিংটা খুব পছন্দ হয়েছে। তো এটা দেখে এটা নিয়েছি, আর সাথে আম্মুর জন্য একটা ওভাল শেপের মধ্যে একটা ফিঙ্গারিং নিয়েছি। এটা পুরোটা পার্লের ছিল আর সাইড দিয়ে একটা স্টোন ছিল। তো এই ধরনের রিংগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি 3 পিস অথবা শাড়ির সাথে খুব ভালোভাবে ক্যারি করতে পারবেন। আর আমি যখন হাতে পরেছিলাম দেখলাম যে না, এটা খুবই এলিগেন্ট লাগছে, সো ভালো লাগছিল। আরেকটা নিয়েছি জুটের মধ্যে এই প্যাঁচাটা দেখেই অনেক কিউট লাগছিল, আর প্রাইসটা রিজনেবল, 100+ এরকম ছিল। এই জন্য পরে এই প্যাঁচাটা নিয়েছি। প্যাঁচাটা আসলে যখন হ্যাঙ্গিং করেছি তখন দেখেও খুব ভালো লাগছিল। আর এছাড়া আমি কিছু ক্লথ কিনেছি। তো আমার জন্য প্রথমে এই ওয়ান পিসটা দেখেছি। এই ওয়ান পিসটার প্রাইসটাও এই যে রিজনেবল ছিল। তো এই ম্যাটেরিয়ালসগুলো হচ্ছে সবগুলোই কটন ফ্যাব্রিকের মধ্যে আর ব্লক প্রিন্ট করা। আর এই ব্লক প্রিন্টগুলো হচ্ছে সবগুলো ওয়াশেবল, মানে ধুলেও এটা কালার উঠে যায় না। ম্যাটেরিয়ালসটা খুব ভালো, টেক্সচারটা ভালো, আর একটা আই সুদিং একটা কালার আমার কাছে মনে হয়েছে। আর এটার ডিজাইনটা তো যেহেতু খুবই মিনিমাল একটা ডিজাইন, তো ডেইলি ওয়্যারের জন্য এটা খুবই ভালো। আর আমি সবসময় আসলে এইটাই প্রেফার করি যে কটন ফ্যাব্রিকটা। আরেকটা ড্রেস নিয়েছি, ওইটা রেডের মধ্যে এরকম ব্ল্যাক টাইপের ব্লক করা। আর এটার সাথে একটা মজার ব্যাপার, যে বাটন দিয়েছে, এক্সট্রা বাটন। অনেক সময় বাটন ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায়, তো তখন এটা খুব ভালো অ্যাডজাস্ট হবে। আর বড় ব্যাপার হচ্ছে যে এখানের যে ফিনিশিংটা, এটা খুব ভালো, নেকের সাথে খুব ভালো লেগে থাকে। আর বেসিক্যালি আমি যে মজার ব্যাপারটা বলছি যে এটার স্লিভটা খুবই সুন্দর। স্লিভটার এই যে স্টিচের কাজ করা আছে, প্লাস ইলাস্টিক দেওয়া। অনেকের হাত মোটা বা চিকন হতে পারে, তো তাদের জন্য খুব ভালো ফিট হবে। আর এরকম একটা কালারফুল স্টিচ দেখেই আমি আসলে এটা চুজ করেছি যে না, এটাই নিব, এটাই সিলেক্ট করেছি। এখানকার ফ্যাব্রিকগুলো তো অ্যাজ ইউজুয়াল ভালোই থাকে। কালারটাও খুবই বাইল্ড একটা কালার, যে খুব বেশি ক্যাটকাটা কালার না, মিনিমালের মধ্যে। এটা খুব সুন্দর, এটাও রেগুলার ওয়্যারের জন্য প্রেফারেবল। আমার ছোটো বোনের জন্য আরেকটা টপ কিনেছিলাম। এই টিউনিকটা ছিল টাগা থেকে। তো এটার ডিজাইনটা ব্যাপার হচ্ছে যে খুবই সিম্পল ডিজাইন, বাট খুবই সুন্দর। এই যে এখানে কিছু এমব্রয়ডারি কাজ করা আছে, আর কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। পুরোটাই ফ্লোরাল প্রিন্টের মধ্যে ছিল, বাট কালারটা খুবই সুন্দর। আর নেকের ডিজাইনটার মধ্যে যে কাফতান কাটিং ছিল, কাফতান কাটিংয়ের মধ্যে সাইডে পিঙ্ক কালারের একটা সুতা দিয়ে একটা বর্ডার করা, ভিতরে একটা আবার ইনার একটা বাটন আছে। আর এই নেকটার নিচে একটা ছোট ছোট কুচি দেওয়া, যার কারণে যখন এটা পরা হয় ফিটিংটা দেখতে খুব ভালো লাগে। সাথে আবার একটা পকেটও আছে। এই পকেটটা খুবই খুবই কাজে। অনেক সময় আমরা ব্যাগ ক্যারি করতে চাই না, তখন ছোটোখাটো জিনিসগুলো পকেটে ক্যারি করা যাবে। পুরো ড্রেসটা হচ্ছে ফ্রক প্যাটার্নের মধ্যে, যার কারণে এটা টিউনিক হিসেবে জিন্স অর টাইস বা যে কোনো কিছুর সাথে পরা যায়। সো এই হলো আমার আজকের শপিং। কেমন লেগেছে আপনাদের জানাবেন, আর ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ।